দেশে 5 সিটি কর্পোরেশনের মেয়রই এখন হয় কারাগারে নয় আত্মগোপনে। এই কারণে নাগরিক সেবায় ঘটছে বিঘ্ন। মেয়রদের সমর্থকদের অভিযোগ তারা যেন দায়িত্ব পালন করতে না পারেন, সেই জন্য মামলায় ফাঁসিয়েছে পুলিশ, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে বাহিনীটি। গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠায় আদালত। এরপর প্যানেল মেয়রের দায়িত্ব কে পালন করবে তা নিয়ে দ্বন্দ্বে জড়ায় কাউন্সিলররা। রাস্তাঘাট, ড্রেন ইত্যাদি যেসব ডেভেলপমেন্ট কাজ এগুলা স্থবির হয়েছে। গাজীপুরের মেয়র আব্দুল মান্নান গ্রেপ্তার হয়েছেন অবরোধে গাড়ি পোড়ানোর মামলায়। মেয়রের সই ও অনুমোদন ছাড়া টাকা ছাড় করতে পারছে না সিটি কর্পোরেশন। আর্থিক ব্যবস্থাপনাটা এখানে যৌথভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেয়রের যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। এই আর্থিক ব্যবস্থাপনাই এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে পুলিশ হত্যা, বাস পোড়ানো সহ নাশকতার মামলা আছে 14টি। আর গ্রেপ্তার এড়াতে গত জানুয়ারিতে আত্মগোপনে যান তিনি। 2013 সালের জানুয়ারিতেও বেশ কিছুদিন আত্মগোপনে থাকতে হয়েছিল বুলবুলকে। সে সময় কর্পোরেশনে দেখা দেয় অচল অবস্থা। স্থগিত হয় স্থায়ী কমিটির প্রায় 20টি সভা, বন্ধ হয়ে যায় কর্মচারীদের বেতন। প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তারের আগে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে, যেন নাগরিক সেবা কোনোভাবেই একদিনের জন্য যেন বিঘ্নিত না হয়। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত 40 কাউন্সিলরের মধ্যে 20 দলের সমর্থক 29 জনের প্রায় সবাই দিয়েছে গা ঢাকা। মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায়। এই মামলায় তিনি জামিনে থাকলেও বরিশাল ছেড়েছেন তিনি। কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে ধরার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা দেখা মাত্র তাদেরকে ধরব। আর যারা সন্দেহভাজন আছে তাদেরও আমাদের ওয়াচে আছে। নাশকতার মামলা আছে খুলনার মেয়র মনিরুজ্জামানের বিরুদ্ধেও। 20 জানুয়ারি থেকে তিনি অবস্থান করছেন ঢাকায়। এ কারণে হচ্ছে না সিটি কর্পোরেশনের সাধারণ সভা। সভা সংক্রান্ত কোনো কার্যাবলী করার ক্ষমতা তো আমার নেই, সেটা আমরা করতে পারছি না। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক কারণে কোন সিটি কর্পোরেশনের মেয়রকে কারাগারে পাঠানো হয়নি বলে দাবি করেছেন এলজিআরডিও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। জুন মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হবে বলেও আশা করছেন তিনি। স্পেসিফিক উনি জড়িত থাকেন বা না থাকেন সেটা প্রমাণিত হবে কোর্টে। যতক্ষণ পর্যন্ত কোর্টে বিচার সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি তার নামে কোনো মামলা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সেটা আমাদের কোনো দোষ দেওয়া যাবে না, কিন্তু এটা আমরা এর মধ্যে জড়িত নই। তো এখন আমাদের সঙ্গে আছেন খুলনা সিটি কর্পোরেশনের 1 নম্বর প্যানেল মেয়র মোহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম ও রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। জনাব আনিসুর রহমান বিশ্বাস, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে মূল মেয়রের তুলনায় প্যানেল মেয়রের কাজের সীমাবদ্ধতা রয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মূল মেয়রের তুলনায় প্যানেল মেয়রের অবশ্যই কাজের আছে, কারণ একটা সিটি কর্পোরেশনের নির্বাহী ক্ষমতার প্রয়োগ করার একমাত্র অধিকারী আইন যেটা দিয়েছে সেটা মাননীয় মেয়র মহোদয়কে দিয়েছে। কিন্তু প্যানেল মেয়ররা যারা আছেন তারা তখনই দায়িত্ব পালন করতে পারবেন যখন মাননীয় মেয়র মহোদয় যখন অনুপস্থিত বা অসুস্থ বা অন্য কোনো কারণে যখন অনুপস্থিত হয়ে যাবেন, তখন হয়তো আপনার প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করতে পারবেন, যেটা আইনের 2009-এর সিটি কর্পোরেশন আইনের 21 ধারার 1 অনুচ্ছেদে যেটা স্পষ্ট করে বলা আছে। জনাব আনিসুর রহমান বিশ্বাস, আপনি কি মনে করেন যে খুলনার মেয়র যে জনাব মনিরুজ্জামানের বিরুদ্ধে যে নাশকতার মামলা করা হয়েছে তা আইনের স্বাভাবিক গতিতে চলছে, নাকি তাকে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করেন? আসলে বিষয়টি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে বা যেটা মনে হয়েছে যে এটা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হতে পারে, কারণ তার নামে আমার যতটুকু জানা আছে যে প্রায় 1 বছর আগে তার নামে একটা মামলা হয়েছিল। আপনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, জনাব আনিসুর রহমান বিশ্বাস, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা হতে পারে। জনাব আনিসুর রহমান বিশ্বাস, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হলে মেয়র মনিরুজ্জামান সেই মামলাটিকে ফেস করছেন না কেন? তিনি ঢাকায় চলে আসছেন বা তাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তিনি মামলাটি আদালতেই ফেস করছেন না কেন? জনাব আনিসুর রহমান বিশ্বাস।
আসলে আমি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে প্রশ্নটা ছিল আপনার আসলে উনি কেন এটা ফেস করছেন না সেটা উনিই সব থেকে ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার প্রশ্ন অনুযায়ী যে উনি ওয়ান কাইন্ড অফ হয়তো গা ঢাকা বা গ্রেপ্তার এড়ানোর জন্য হয়তো ঢাকায় গিয়েছেন। আসলে বিষয়টি কিন্তু সঠিক নয়। এটা হয়তো রাজনৈতিকভাবে যারা এই কথাগুলো প্রচার করছে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উনি খুবই গুরুতর অসুস্থ অনুভব করায় উনি প্রায় 1.5 মাস ধরে ঢাকায় অবস্থান করছিলেন স্কয়ার হসপিটালে। উনি মাঝখানে কিছুদিন আগে খুলনায় এসেছিলেন, প্রায় 3-4 দিন খুলনায় অবস্থান করছিলেন। হঠাৎ করে উনি আবার তীব্র অসুস্থ অনুভব করায় উনি আবার হসপিটালে উনি ভর্তি হয়েছেন এবং ওনাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং উনি আজকে আমাদের খুলনা সিটি কর্পোরেশনের একটি নতুন প্রকল্প আসছে, যেটা জার্মান সহায়তায় যে প্রকল্পটা হবে জেআইজেড, সেই প্রকল্পের আজকে কর্মশালা ছিল। সেই কর্মশালায় আমি যতটুকু আমার জানা মতে উনি ঢাকায় সেই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। জনাব আনিসুর রহমান বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আমি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিমের কাছে জানতে চাইব যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত 40 কাউন্সিলের মধ্যে 20 দলের সমর্থক 29 জনে প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায়। এই মামলায় জামিন থাকলেও বরিশাল ছেড়েছেন তিনি। 29 জন কাউন্সিলর মেয়র স্বয়ং বরিশাল ছাড়তে হয়েছে বা বরিশালের থেকেও তারা অজ্ঞাতবাসে আছেন কেন? অ্যাডভোকেট আফজালুল করিম। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যারা আত্মগোপনে আছে তারা রাজনৈতিক কারণে কেউই আত্মগোপনে নেই, তারা একটা সংখ্যাহীন অবস্থায় ভুগতেছেন। কারণ তাদের প্রথম দায়িত্বটা ছিল যে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কেন তারা সহিংসতায় জড়িত হয়ে রয়েছেন? কেন তারা আজকে আপনি একজন আইনজীবী হিসাবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগে আপনি কি এই কথা বলতে পারেন তারা জড়িত ছিলেন? সেটি নিশ্চয়ই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন এটি শেষ হবে তখন নিশ্চয়ই আপনি এটি বলবেন। কিন্তু বিষয়টি হচ্ছে 40 কাউন্সিলরের মধ্যে বরিশালে 29 জনকে গা ঢাকা দিতে হয়েছে। মেয়র বরিশাল থাকতে পারছেন না। এই পরিস্থিতিটিকে আপনি কিরকম ভাবে জাস্টিফাই করবেন? আমার জানা মতে 29 জনের ভিতরে 8 থেকে 9 জনের বিরুদ্ধে মামলা আছে। বাকি যারা আছে তারা কেন আত্মগোপনে আছেন? নিশ্চয়ই তারা কোনো না কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে আছেন বিদায় তাদের নিজের মন থেকেই এটা পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন যে আমরা ষড়যন্ত্রের সাথে আছি, যার কারণেই তারা আজকে পুলিশের ভয়ে আত্মগোপনে আছেন। তাদের তো দায়িত্ব, বরিশাল যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের তো দায়িত্ব বরিশালে থেকে জনসেবা করা, বা জনসেবার জন্যই তো তাদেরকে জনগণ ভোট দিয়েছে। আর মেয়র, আমাদের যে মেয়র, উনি তো অসুস্থ ব্যক্তি, উনি তো জামিনে আছেন, উনি কেন আসেন না? উনি এই সহিংস আন্দোলনের পূর্বেও উনি কখনই অফিসে আসতেন না। ওনার বা বাসায় পার্সেন্টেজের টাকাটা যখন যায়, ওনার পোলা যখন গ্রহণ করেন তখনই ওই ফাইলে সই হয় ওনার বাসায়। উনি তো অফিসে এসে কখনো অফিস করেন না। জি, অ্যাডভোকেট আফজালুল করিম, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহীর সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর কাছে জানতে চাইবো যে রাজশাহীর মেয়র এখন আত্মগোপনে আছেন, তার কাজ আসলে কে করছেন? এলাকার উন্নয়নের নির্বাচিত মেয়রের যে চিন্তাধারা তা বর্তমান পরিস্থিতিতে কোনো প্রভাব রাখছে কিনা, যেহেতু মেয়র নাই এখন? কামরুজ্জামান কামরু। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিগত জানুয়ারি মাস থেকেই আত্মগোপনে আছেন। সেই জন্য নাগরিক সিটি সেবা অত্যন্ত বঞ্চিত হচ্ছে। নগরবাসীর যে প্রত্যাশিত সেবা, সে সেবা থেকে নগরবাসী বঞ্চিত, এবং এই মেয়র আত্মগোপনের কারণে সিটির কার্যক্রম এবং সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, সমস্ত কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। জি, জনাব কামরুজ্জামান কামরু, এই মামলাগুলিকে আপনারা রাজনৈতিক মামলা মনে করেন কিনা? রাজশাহীর মেয়র সহ অন্যান্য কিছু কাউন্সিলরের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেগুলিকে রাজনৈতিক মনে করেন কিনা? মামলা রাজনৈতিক ও অরাজনৈতিক বিষয় না। মামলা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা মামলা হবে সেটাই সঠিক মামলা, এবং এটার সাথে সম্পৃক্ততাকে সেটা বিচার অন্তে এটা অবকাশ পাবে যে আসলেই কে জড়িত ছিল এবং সে সত্যিকারই জড়িত কি না। এই মুহূর্তে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা বিচারাধীন অবস্থায় আছে যেহেতু কয়েকটি মামলার সাথে সম্পৃক্ত,
এই মুহূর্তে এই বিষয়ে অন্য কোনো কমেন্ট করা মনে হয় ঠিক হবে না। কামরুজ্জামান কামরু, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এখন আছেন সিলেট সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান। তার কাছে জানতে চাইবো যে সিলেট সিটির কতজন কাউন্সিলর এখন এলাকায় আছেন, যারা এলাকায় নেই বা কারাবন্দী, তাদের ওয়ার্ডগুলিতে কাজ কি করে হচ্ছে? আসলে সিলেট সিটি কর্পোরেশনের আমরা 27টি ওয়ার্ডে আমরা 27 জন কাউন্সিলর আছি এবং সংরক্ষিত আসনের 9 জন কাউন্সিলর আছেন। 9 জন। আমরা মোটামুটি সিলেটের সব কাউন্সিলরই সিলেটে রানিং অবস্থায় আছেন, সবাই কাজ করতে পারছেন। 2-1 জন আছেন মামলা মোকদ্দমা আছে, কিন্তু ওনারা এলাকাতেই আছেন, কাজকর্ম চলতেছে। জনাব কামরান, আমাদের বড় সমস্যা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় জি, আমি সিলেটের মেয়রের কথাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে আগের একটি হত্যা মামলা, এখন তিনি কারাগারে আছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাইবো। এলাকাবাসী বা বিষয়টি কিভাবে দেখছে? আসলে মেয়র মহোদয় তো একটি মামলায় কারাগারে আছেন, আপনারা সবাই জানেন বা সিলেটবাসী জানে। ওনার বর্তমানে আমাদের সিটি কর্পোরেশনে আমরা খুব অভিভাবকবিনভাবে আমরা কাজ করতেছি। আমরা আগের মতো সিটি কর্পোরেশনের যে গতি, এই গতিটা নেই। এর মধ্যে আমাদের প্যানেল মেয়রদের নিয়েও সমস্যা, মামলা মোকদ্দমা হয়ে প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করতে পারতেছেন না। সিলেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমরা সিনিয়র কিছু কাউন্সিলর সাহেবরা গেছিলাম, গিয়ে ওনার সাথে আলাপ করে আমরা বলেছিলাম যে আমাদের সিটি কর্পোরেশনটা কোনো রকম কিভাবে চালানো যায় একটা ব্যবস্থা করে দেন। উনি সম্ভবত আমাদের সচিবালয়ের মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয় এখন বর্তমান আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসারকে একটা দায়িত্ব দিয়েছেন, যতদিন মামলা স্টে থাকবে এতদিন চিফ এক্সিকিউটিভ সাহেব দায়িত্ব চালালেও কিন্তু আমাদের তো সেইভাবে গতি পাচ্ছে না সিটি কর্পোরেশন। জনাব মুখলিসুর রহমান কামরান, আপনাকে ধন্যবাদ। রেডিও স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।